ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষদে এই ফ্যাকাল্টিতে এসে আপনাদের সাথে কথা বলছি। এ আমার কাছে অত্যন্ত আনন্দজনক এবং আমার বুকটা অত্যন্ত ভরে যাচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত একটি বাতাবরণের মধ্যে আমরা এখানে আপনাদের সামনে মত বিনিময় বা কথা বলতে পারছি। দীর্ঘ 16 বছর 17 বছর যেটা আমরা পারি, সমস্ত প্রতিষ্ঠানগুলো করায়ত্ত করা হয়েছিল ফ্যাসিস্টদের নির্মম বাস বিষ দাঁত দিয়ে। সেগুলোকে তারা আঁকড়ে রেখেছিল এবং সেখানে কারো প্রবেশাধিকার ছিল না। একটি দল, তাদের নেতা এবং তাদের কর্মকাণ্ড, তাদের আধিপত্য, তাদের দৌরাত্ম্য দিয়ে সমস্ত কিছুকে তারা ঢেকে ফেলার চেষ্টা করে। আমরা কোনোভাবে যদি কেউ এখানে আসার চেষ্টা করেছি, তাদেরকে তারা দৈহিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। আমাদের শিক্ষকবৃন্দ যারা জাতীয়তাবাদী গণতন্ত্র মানা, যারা এখানে কোনো রকমের চাকরি করেছেন, কোনো রকমই করেছেন, তারা তাদের স্বাধীন মতামত এবং স্বাধীন কাজ, এই কাজটা তারা করতে পারে। শিল্পকলা মতো একটি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে যারা নিয়োজিত এবং এইটির উপরে যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে, তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে। আমরা বাংলাদেশি জাতিসত্তার এই দেশ অনেক আগে থেকে আবহমান কাল ধরে হাজার হাজার বছর যে সংস্কৃতির লালন হয়েছে, চর্চা হয়েছে, যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা, সেটিকে একমাত্রিক, একদলীয়, এক কেন্দ্রিক করার চেষ্টা করা। এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা, এই থাবার স্বরূপ কিন্তু একটি, সেটা হচ্ছে নৃশংসতা। ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে আজকে কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিবাদের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় ফিরিয়ে দাও। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন। সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারত। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি, আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি, যেটা মিলনের বোধে উদ্বুদ্ধ করে। আমরা সেটাই লালন করেছি। পাশাপাশি কাছাকাছি বাংলা ভাষী সম্প্রদায়, যে ধর্মেরই লোক হন, যে বর্ণেরই লোক হন না কেন, তারা পাশাপাশি বাস করেছেন। একই সাথে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা পালন করেছি, একসাথে চর্চা করি। ধর্মীয় উৎসবগুলো আমরা নিজ নিজ সম্প্রদায় করলেও প্রত্যেকের উৎসবের প্রাঙ্গণ ছিল উন্মুক্ত। আমরা যেমন দুর্গাপূজায় আমাদের বন্ধুদের বাসায় নেমন্তন্ন খেতে যেতাম, আমাদের ঈদে মিলাদুল নবীতে, কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা আসতেন। এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবদ্য উপাদান। সেটা হচ্ছে আমাদের মিলনের বোধ, সেটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ব বোধ। এই ধারাতেই আমাদের সাহিত্য গড়ে উঠেছে, সাহিত্যের মধ্যেই সেই বাণী উঠেছে। আপনারা জানেন, মধ্যযুগের একটি কবিতায় বলা হয়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। এটা ভাবা যায়, ইউরোপের মতো আমাদের এখানে রেনেসা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই ধারাবাহিকতা হয়নি, কিন্তু মধ্যযুগের এক কবি, গ্রামীণ কবি, তিনি বলে বসতেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। কি অসাধারণ কথা! যেখানে রেনেসা হয়নি, যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের কোনো কথা নেই, যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই, যেখানে এনলাইটমেন্টের কোনো কথা আছে, সব ইউরোপীয়। তো সেখানেও দেখুন এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিকরে উঠেছে একজন গ্রামীণ কবির মুখ দিয়ে। এটাই তো আমাদের ঐতিহ্য। এখানে একমাত্রিকতা নেই, এখানে বিভাজন নেই, এখানে বিচ্ছিন্নতা নেই। আমরা সবাই একই ধানের মিলার। আমরা কেউ চকপকি পাথর, কেউ বিভিন্ন পাথর আমরা হতে পারি, কিন্তু আমরা একই প্ল্যাটফর্মের
মোজাইক হিসাবে আমরা পরস্পরের সাথে জমাটবদ্ধ। তাই বন্ধুরা আমার, আমরা 5ই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে, যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করি। আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমরা দাবি করি। এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সবে কান না দিয়ে অতি দ্রুত, যার প্রতীক্ষা দীর্ঘদিনের, যে দাবি করতে গিয়ে ইলিয়াস আলী নেই আমাদের কাছ থেকে, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, জাকির নেই, অসংখ্য নাটক কর্মী আমাদের নেই, শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার এই দাবি নিয়ে গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা, আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছে। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা করেছে। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসা, আমরা শিল্প সাংস্কৃতিক চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে, যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে কেউ আগুন দিয়ে কিছু করাবে না, যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী, সেই শৈলীর বহিঃপ্রকাশ, এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান। এখন যতটুকু করা যায় হবে, আবার যারা ক্ষমতা আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, এটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিদের নিয়ে সংস্কারের ধারাবাহিক, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না, গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে। আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ফ্যানের মিনার যারা উপস্থিত হচ্ছে, আমাদের শিক্ষকবৃন্দ, এখানে যারা ছাত্ররা আছে, তো অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, তারা গণতন্ত্রের লড়াই। আমরা আমাদের বিভিন্ন মত পার্থক্য থাকবে, আমরা একে অপরের অনেক সমালোচনা করব, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ, কারো মত প্রকাশের জন্য সেই ফ্রন্টিয়ারের উদ্যোগে আমি তোমার সাথে আমার ভিন্নতা থাকবে, তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা জীবন সেই ফ্রন্টিয়ারের কথার পুনরুক্তি আজকেও আমরা এই সমাজ যাতে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের সবাই বিনষ্ট না পারে। আমরা আমাদের যে সংস্কৃতি সেটা নিয়ে আমরা জল চৌকি বলবো, আমরা পানি গ্রহণকে পানি গ্রহণই বলবো, এটার কোনো পরিবর্তন নয়। জল চৌকিকে আমরা পানি চৌকি বলবো না, পানি গ্রহণকে আমরা জল। আমাদের সংস্কৃতির অতীত ঐতিহ্যের যে ধারাবাহিকতা, পদ্মা মেঘনার স্রোতের মধ্যে যে বয়ে যাওয়া, এই বয়ে যাওয়া আমরা আজকে চারু কারিগরি ইনস্টিটিউটের অনুষদে যে আমি ফ্যাসিস্টদের যে আক্রমণের এখানে বহিঃপ্রকাশ দেখলাম, ছাই দেখলাম, আমি তাকে চিন্তা করতে জানাচ্ছি। এর মধ্যে আমাদের যারা দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে শিক্ষকবৃন্দ দিনরাত পরিশ্রম করে এবং শিক্ষার্থীবৃন্দ যারা এখানে কাজ করছেন, তারা সবাইকে আমি আন্তরিক জানাচ্ছি। তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে তারা আগামীকালকে ১লা বৈশাখ আমাদের আনন্দ শোভাযাত্রা বর্ণময় হবে এবং সত্যিকার